সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক কিনা বলেন গুনাই গুনাই আমার জীবন চলে যাইতেছে শেষ হয়ে যাইতেছে ভালো লাগতেছে বলবো নি নাকি এরকম গুনাই গুনাই আমার জীবন শেষ হয়ে যাইতেছে আমাদের খবর নাই সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজ নাই লাইসা গো সবই করে পরনে ওরে জীবন গুনাই গুনাই গেল রে সম্মানিত হাজিরিন আমরা গত জুমায় কোন প্রেক্ষাপটে সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করলেন এ সম্পর্কে আমরা দুইটি শানে নুজুল তথা দুইটি ঘটনা আমরা শুনেছিলাম যাকে কেন্দ্র করে সূরাতুল আসর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন তো আমরা শুনেছিলাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ধর্ম নিয়ে সময় বেশি করে ব্যয় করা শুরু করলো তখন তার ব্যবসার মধ্যে ভাটা পড়তে লাগলো তখন ওনার এক বন্ধু বা ওনার সাথে আসা যাওয়া করত এরকম একজন মানুষ যার নাম ছিল কালাদা ইবনে উসাইদ এই কালাদা ইবনে উসাইদ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে তুমি তো দেখা গেল যে আগের মতো সময় দিচ্ছ না ব্যবসার মধ্যে তেমন সময় দাও না আবার নতুন করে তুমি ধর্ম একটা নাকি গ্রহণ করেছো তুমি তো আসলে ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে গেলা তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যারা আল্লাহর গোলামি করে নবীর গোলামি করে তারা কখনোই কশিনকালেও ক্ষতিগ্রস্তের মধ্যে নয় বরং তোমরাই ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার সত্যতা বর্ণনা করে সূরাতুল আসর নাজিল করলেন দ্বিতীয় আমরা শুনেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন তখন সমস্ত মক্কার কাফের মুশরিকরা বলতে লাগলো মুহাম্মদ এতদিন তো ভালো ছিল এখন মুহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন একথার দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলেন ওয়াল আসর আসর কালের শপথ সময়ের শপথ ইন্নাল ইনসানা লাফি খুসর নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে আল্লাহ তাআলা বুঝাই দিলেন আমার নবী ক্ষতির মধ্যে নয় বরং তোমরাই ক্ষতির মধ্যে রয়েছো এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরাতুল আসর নাজিল করেছিলেন সূরা আসর নাজিল করে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন এই কসম সময়ের গুরুত্ব কতটুকু এটাও আল্লাহ তাআলা বুঝিয়েছেন আমরা শুনেছিলাম আমার বন্ধুগণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বন্ধুগণ যখন নাকি এমন ভাবে কালিমার দাওয়াত দিতে লাগলেন কালিমার দাওয়াত দেওয়া শুরু হয়ে গেল মক্কার কাফের মুশরিকরা নবীকে এবার বলতে লাগলো
মুহাম্মদ এবার ক্ষতির মধ্যে পড়ে গেছে। মুহাম্মদ এতদিন ভালো ছিল, মুহাম্মদ ক্ষতির মধ্যে পড়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এই আয়াত নাজিল করে দিয়া মানুষদেরকে সুন্দর করে জবাব দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ওয়াল আসর, কালের শপথ, সময়ের শপথ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কসম করেছেন। আমরা গত জুমায় শুনেছিলাম আল্লাহর কথা বড় দামি, আল্লাহর কথা বড় দামি। এরপরেও আল্লাহ কেন শপথ করলেন? আল্লাহ তাআলা শপথ করেছেন এমন জিনিসের উপর শপথ করলেন। আল্লাহ তাআলা অহেতুক কোনো জিনিসের কসম করেন না। আল্লাহ তাআলা এটাই বুঝাই দিলেন, কসম করলেন সময়ের কসম। তার মানে আল্লাহ বুঝাই দিলেন সময় বড় গুরুত্বপূর্ণ জিনিস, সময় বড় গুরুত্বপূর্ণ জিনিস। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা হায়াতের কসম করলেন, সময়ের কসম করলেন। আমার যুবক ভাইরা খেয়াল করে শোনো, সময় কিন্তু চলে যাচ্ছে। আজকে ইবাদত করব, আজকে থেকে নামাজ পড়ব, কালকে থেকে নামাজ পড়ব, এমন ভাবে আমরা কত কল্পনা জল্পনা করতে থাকি রে ভাই। কিন্তু আমার বন্ধুগণ, এইগুলা করতে করতে একটা সময় দেখা যায় মরণ আমার সামনে আইসা হাজির হয়ে যায়। এজন্য আমার বন্ধুগণ, সময় থাকতে দিনের পথে চলে আসতে হবে, আল্লাহর কাছে ধরা দিতে হবে, আল্লাহর ইবাদতে মগ্ন হতে হবে। আল্লাহ বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। এর মানে হলো সময়ের শপথ, আমি সময়ের শপথ করলাম। ইন্নাল ইনসানা লাফি খুসর, এর মানে হলো নিঃসন্দেহে সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দিলেন যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতেছে এবং আসবে, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসতেছে এবং আসবে, সবাই ক্ষতির মধ্যে রয়েছে। তাহলে বোঝা গেল আমরা সবাই ক্ষতির মধ্যে রয়েছে, সমস্ত মানুষই ক্ষতির মধ্যে রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার ভিতরে একটা কসম করেছেন আর 4টা কর্মসূচি দিয়েছেন। আল্লাহ তাআলা বুঝালেন যে 4 গুণে গুণান্বিত যেই ব্যক্তি হবে এবং 4টা গুণ যেই মানুষগুলোর ভিতরে থাকবে তারাই কেবল এই ক্ষতি থেকে বাঁচতে পারবে। কোন সেই 4টা গুণ? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলা, নিঃসন্দেহে সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে রয়েছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু যারা ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা সৎ কাজ করবে, নেক আমলগুলা করবে, ওয়া তাওয়াসাউ বিল হক, আল্লাহ বলেন যারা একে অপরকে হকের উপদেশ দিবে, হকের উপর অটল অবিচল থাকবে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। এর মানে হলো যারা নাকি ধৈর্যের জন্য একে অপরে উপদেশ দিতে থাকবে, ধৈর্যের উপর অটল অবিচল থাকবে, তারাই
ওই ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 4 শ্রেণীর মানুষ যারা কিনা ঈমান আনবে এবং সৎ কাজ করবে, পাশাপাশি যারা একে অপরকে হকের উপদেশ দিবে, হকের উপর অটল অবিচল থাকবে এবং ধৈর্যের উপদেশ দিবে একে অপরকে। তাওয়াসাউ শব্দের অর্থ হলো একে অপরকে হকের উপদেশ দেওয়া, ওসিয়ত করা। যারা এরকম করবে তারাই এই ক্ষতি থেকে বেঁচে যাবে। ইল্লাল্লাযীনা আমানু, আমানু ঈমানদার কারা? এই আমানুর মানেটা কি? ঈমান আনার কথা কোরআনুল কারীমের ভিতরে বলা হয়েছে। এখন ঈমান কাকে বলে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেন, যেটাকে হাদিসে জিবরিল বলা হয়। বলা হলো মাল ঈমান, এসে প্রশ্ন করা হলো মাল ঈমান, ঈমান কি? তো ঈমান বলা হয় আমানতু বিল্লাহি। কোন মানুষ আমরা যদি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি এরকম আল্লাহ তাআলার উপর ঈমান আনার পর, আল্লাহর রাসূলের উপর ঈমান আনার পর দ্বিতীয় নাম্বার বিষয় হলো আসমানি কিতাব সময়ের উপর ঈমান আনা, তথা এগুলাকে বিশ্বাস করা। আমরা কি আল্লাহ তাআলাকে দেখছি কখনো? আমরা কি ফেরেশতাগণকে দেখছি কখনো? জান্নাত জাহান্নাম এগুলাকে আমরা দেখি নাই, কিন্তু এগুলা বিশ্বাস করি। এইগুলার নামই হলো ঈমান। আসমানি কিতাব সমূহের উপর বিশ্বাস করা। ওয়াল ইয়াউমিল আখির, এরকম ভাবে শেষ দিবস কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করা। ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এরকম তাকদীরের উপর বিশ্বাস, ঈমান আনা, ভালো মন্দের উপর ঈমান বিশ্বাস স্থাপন করা। আবার মৃত্যুর পর আবার আমাকে জীবিত করা হবে, এইগুলার উপর যে আমরা বিশ্বাস স্থাপন করেছি এটাকেই বলা হয় ঈমান। তাহলে বোঝা গেল যারা এই 6টা বিষয়ের উপর 6টা বিষয়ের উপর যারা বিশ্বাস স্থাপন করবে তারাই হলো ঈমানদার। এই যারা এরকম ঈমান আনবে তারা এই ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আসুন দ্বিতীয় নাম্বার যে গুণ, এটা হলো ওয়া আমিলুস সলিহাত। ওয়া আমিলুস সলিহাত মানে নেক আমল করা, সৎ আমল করা, সৎ কাজ করা। ওয়া আমিলুস সলিহাত, এবং সৎ কাজ কাকে বলে এবং কোনটা? এর সংক্ষিপ্ত ব্যাখ্যা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে যেই সমস্ত নেক আমলের কথা, যেই সমস্ত সওয়াব অর্জনের কথা বলে গিয়েছে, ওই সমস্ত সওয়াবগুলাকে অর্জন করার নামই হলো নেক আমল। তাহলে বোঝা গেল যে নামাজ পড়ার কথা, নামাজ পড়া এগুলার কথা কোরআনুল কারীমের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে। নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত করা, এবং আরেকটা বিষয় এই হালাল হারাম থেকে বেঁচে থাকা, হালাল হারাম বেঁচে চলা, বাছাই করে চলা। তো এই হলো ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। আরেকটা বিষয় হলো আল্লাহ তাআলার নির্দেশ পালন করার পাশাপাশি, আল্লাহ তাআলা যে নির্দেশগুলা করেছেন এই নির্দেশগুলা পালন করার পাশাপাশি আল্লাহ তাআলার নিষেধগুলাকে বর্জন করা, এটাও একটা নেক আমল। শুধুমাত্র আমি নামাজ পড়লাম কিন্তু আমি হালাল হারাম বেঁচে চললাম না, হারাম আমার বাড়ির ভিতরে চলতেছে, আমি বিভিন্নভাবে হারাম জিনিসের সাথে জড়িত আছি, তাহলে আল্লাহ বলেন ওই মানুষটা এই ক্ষতির মধ্যে রয়েছে। এজন্য হালাল হারাম এগুলাকে পার্থক্য করে চলা, আল্লাহর নিষেধগুলাকে বর্জন করা এবং আল্লাহর আদেশগুলাকে পালন করা। যদি এরকম করে কেউ নেক আমলগুলা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটা ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমানু ওয়া আমিলুস সলিহাতের সংক্ষিপ্ত ব্যাখ্যা। আরো অনেক কথা রয়েছে, সংক্ষিপ্ত সময়ে আমরা সংক্ষিপ্ত কথাগুলো বলছি।
ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। আল্লাহ বলেন এরপরে তৃতীয় নাম্বার গুণ হলো, তৃতীয় শ্রেণীর মানুষ যারা নাকি ক্ষতি থেকে বেঁচে যাবে তারা হলো একে অপরকে হকের উপর উপদেশ দিবে, হকের উপর অটল অবিচল থাকবে, তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে। ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা ধৈর্যের উপদেশ দিবে একে অপরকে, ধৈর্যের উপর অটল অবিচল থাকবে, তারাই হলো ওই ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাওয়াসাউ বিল হক, মানে হলো একে অপরকে হকের উপদেশ দেওয়া। এখানে হক বলতে কি বোঝানো হয়েছে আমার বন্ধুগণ? হক মানে হলো ইসলামের কথা বলা হয়েছে, কারণ ইসলাম হলো আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন। আল্লাহর নবী বলেন ইসলাম হলো সত্য, ওয়াল কুফরু বাতিলুন, আর কুফর হলো বাতিল। এই জন্য আল্লাহর নবী আল্লাহ বলেন এই হকের উপদেশ দেওয়া, হকের উপর অটল অবিচল যারাই থাকবে তারা ওই ক্ষতি থেকে বেঁচে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালো কাজের আদেশ দেওয়া এবং ভালো কাজের খারাপ কাজের নিষেধ করা। আমার সামনে এটা দ্বারা বোঝানো হয়েছে যে নিজে ভালো কাজ করার পাশাপাশি নিজে ভালো কথাগুলো খেয়াল করে শুনেন। এইটার মানে হলো, এই কথাটার মর্ম হচ্ছে যে নিজে শুধুমাত্র ভালো কাজ করলাম, নিজে ভালো কাজ করে নিজে চললাম, তাইলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। বরঞ্চ নিজে ভালো কাজ করার পর আমার অধীনস্থ যারা আছে তাদেরকেও ভালো কাজের আদেশ দিতে হবে, তাদেরকেও খারাপ কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ করতে হবে। আমি নিজে নামাজ পড়লাম কিন্তু আমার অধীনস্থ আমার বাড়ির যত মানুষ, পরিবারের যত মানুষগুলো আছে তারা নামাজ পড়ে না, এটার জবাবদিহি আল্লাহর কাছে করতে হবে। আপনি নিজে নামাজ পড়েন, আপনার সন্তান নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়েন, আপনার স্ত্রী নামাজ পড়ে না, আপনি নিজে নামাজ পড়েন, আপনার ঘরের পরিবারের অন্যান্য সদস্যরা নামাজ পড়ে না, আপনি যান কবরে, আল্লাহর কাছে এটার জন্য ধরাশায়ী হতে হবে। এবং এরকম কথাও বর্ণিত হয়েছে যখন ওই সমস্ত আপনার যে পরিবারের সদস্যরা জাহান্নামের মধ্যে যাবে তখন তারা আল্লাহর কাছে এমন ভাবে কথাগুলো বলতে থাকবে যে আমাকে আমার বাবা নামাজের কথা বলে নাই, আমার মা আমাকে পর্দার কথা বলে নাই, এরকম কথাও বলা হয়েছে। এজন্য এর দ্বারা বোঝা গেল কি নিজে ভালো কাজ করে অপরকে কি ভালো কাজের নির্দেশ দিতে হবে, নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকতে হবে এবং অপরকে খারাপ কাজ থেকে বেঁচে থাকার আদেশ করতে হবে, নির্দেশ করতে হবে। যেমন আমার সামনে একটা খারাপ কাজ চলতেছে, এই মুহূর্তে আমার সামর্থ্য অনুযায়ী আমি বাধা দেব। আমার এক ভাই সে হারাম পথে চলে, হারাম ব্যবসা করে, আমি জানি এই বিষয়টা, তখন আমার উচিত হলো তাকে আমি নিজেই হারাম থেকে বেঁচে থাকবো, পাশাপাশি ওই আমার ভাইকেও বুঝাবো যে ভাই এরকম করো না, এটা হারাম, এই জিনিসটা বুঝায় সমঝায় তাকে এখান থেকে বেরিয়ে আনার চেষ্টা করতে হবে। যদি এরকম না করা হয় তাইলে কিয়ামতের দিন আল্লাহর কাছে এ ব্যাপারেও জবাবদিহিতা করতে হবে। তো ওয়াতাওয়াসাউ বিল হক এর অর্থ হচ্ছে কি একে অপরে হকের উপর হকের ওসিয়ত করা, হকের উপদেশ দেওয়া, হকের উপর প্রতিষ্ঠিত থাকা। কারণ কেন এই হকের ওসিয়ত করতে হবে, একে অপরের উপদেশ কেন দিতে হবে, হকের উপর কেন আমার বন্ধুগণ একে অপরে হকের উপর উপদেশ দিতে হবে, এর সুন্দর একটা বাস্তব একটা চিত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে একটা হাদিসের মধ্যে বর্ণনা করে দিলেন। আল্লাহর নবী
বুখারী শরীফের মধ্যে সুন্দর একটা উদাহরণ উপস্থাপন করলেন। আমার বন্ধুগণ, জাহাজ যখন চলে, জাহাজের ভিতর দেখা যায়, আমার বন্ধুগণ খুব খেয়াল করে শুনবেন, জাহাজের ভিতরে দেখা যায় 2 তলা রয়েছে। 2 তলার মধ্যে প্রথম তলায় কানাই কানাই ভর্তি মানুষ, দ্বিতীয় নাম্বার নিচতলার মধ্যেও আবার কানাই কানাই ভরপুর মানুষ। এমন সময় নিচতলার যেই মানুষগুলা রয়েছে, ওই নিচতলার মানুষগুলার খাবারের বিশুদ্ধ পানি নাই। খাবারের বিশুদ্ধ পানি না থাকার কারণে তারা দৌড়ে দৌড়ে ওই 2 তলার উপরে চলে যায়, উপরের মানুষদের কাছে গিয়া নিজেদের জন্য খাবার পানি নিয়ে আসে। এইভাবে যখন বারবারে নিচ থেকে উপর তলায় হাফ ডাউন করতেছে, এবার দ্বিতীয় তলার মানুষগুলা উপরের তলার মানুষগুলা বিরক্ত হয়ে এবার এই নিচের মানুষদেরকে বলে, এবার বলে, তোমরা তোমাদের পানির ব্যবস্থা নিচে যেভাবে মনে চাই করো, আর 2 তলার মধ্যে আসবা না, আমাদেরকে ডিস্টার্ব দিবা না। এমন ভাবে যখন এই 2 তলার মানুষরা যখন নিচ তলার মানুষকে এমন ভাবে নাকি নিষেধ করে দিল। আমার বন্ধুগণ, নিষেধ করার পরে এবার দ্বিতীয় তলার মানুষগুলা এবার মনে মনে ভাবতে লাগলো, আমাদের জাহাজের নিচেই তো অনেক পানি রয়েছে। বুঝতেছেন তো কথা? নিচ তলার মানুষ এবার চিন্তা করতেছে, উপরে পানি যাওয়ার জন্য তারা যেহেতু এভাবে ধমকাধমকিও করতেছে, আমার তো নিচে পানির, আমার জাহাজের নিচে অনেক পানি আছে, ড্রিল মেশিন দিয়ে একটা ফুটা করে ফেলাই, অনেক পানি আমরা পাই যাবো, আর কষ্ট করা লাগে। এরকম চিন্তাধারা 2 তলার মানুষ, নিচ তলার মানুষের। এবার এই নিচ তলার মানুষগুলা এইরকম চিন্তা পলিসি করতে লাগলো যে আমাদের জাহাজের নিচে তো অনেক পানি রয়েছে, অনেক পানি, শুধুমাত্র ড্রিল মেশিন দিয়ে ছোট্ট একটা ছিদ্র করলে অনেক পানি পেয়ে যাব, আর তো উপরে যেতে হবে না। আমার বন্ধুগণ, কথাগুলো এবার বুঝে থাকলে বলুন, এখন এই সময়ে ওই যে 2 তলার মানুষগুলা আরামে আয়েসে বসবাস করতেছে, তারা যদি এই কথা চিন্তা করে যে তাদের নিচ তলা তারা ছিদ্র করে পানি বের করবে, আমাদের তো কোনো টেনশন নাই, আমরা তো আরামের মধ্যে উপরে আরামে বসবাস করতেছি, তারার কাজ তারা করুক, আমাদের তো কোনো টেনশন নাই, এখানে বাধা দেওয়ার কোনো দরকার নাই। এই কথা যদি দ্বিতীয় তলার মানুষ এমন কথা চিন্তা করে, তাহলে তারা কি বিপদ থেকে বাঁচতে পারবে নাকি? নবী আমার এবার সাহাবীদেরকে বললেন, ও আমার প্রাণের সাহাবীরা, এবার বলো, ওই 2 তলার মানুষগুলা কি বিপদ থেকে বাঁচতে পারবে নাকি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই নিচ তলার মানুষগুলা বিপদগ্রস্ত হওয়ার পরে ওই পানির বিপদ ওই 2 তলার মানুষকে গিয়া ধরবে। এর মানে হলো, যেমন ভাবে নিচ তলার মানুষগুলা পানিতে ডুবে যাওয়ার পরে আস্তে আস্তে এই বিপদটা যায় 2য় তলার মানুষের কাছে পৌঁছে যাবে, আল্লাহর নবী বলেন ঠিক তেমনি ভাবে সমাজের মধ্যে যারা হকের উপর অটল অবিচল ছিল না, যারা এরকম ভাবে শুধুমাত্র নিজেরা ভালো ভালো কাজ করছে, তার পরিবার প্রতিবেশীদেরকে এমন ভাবে হকের আদেশ দেয় নাই, উপদেশ দেয় নাই, আল্লাহর গজব যখন চলে আসবে, তখন এই খারাপ মানুষগুলা মারা যাওয়ার পরে, খারাপ মানুষগুলা আল্লাহর গজবে আক্রান্ত হওয়ার পরে, গজবে নিমজ্জিত হওয়ার পরে, ভালো ভালো মানুষগুলোও কি আল্লাহর গজব থেকে ছাড় পাবে না, পাশাপাশি ভালো ভালো মানুষগুলোও গজবে নিমজ্জিত হয়ে যাবে। এজন্য এর থেকে বোঝা গেল, আমার আশেপাশের মানুষদেরকেও কি তাদেরকে হকের উপদেশ দিতে হবে, ভালো কাজের আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে নিষেধ করতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আযআফুল ঈমান। সর্বপ্রথম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের মধ্যে যদি কেউ দেখে যে তোমার সামনে একটা খারাপ কাজ হচ্ছে, তখন এই মুহূর্তে এই খারাপ কাজে সর্বপ্রথম সামর্থ্য অনুযায়ী হাত দ্বারা বাধা দিতে হবে। যদি হাত দ্বারা বাধা দেওয়ার সামর্থ্য না থাকে,
তাহলে তাকে কমপক্ষে মুখ দিয়ে তাকে বাধা দিতে হবে, এই ভাই এখানে গান বাজনা হইতেছে বন্ধ করেন, এরকম ভাবে তাদেরকে বুঝাইতে হবে। এরকম শক্তি সামর্থ্য যদি না থাকে তাহলে অন্তত পক্ষে এই খারাপ কাজটা যে এখানের মধ্যে সম্পাদন হচ্ছে, এই খারাপ কাজটাকে অন্তর দ্বারা ঘৃণা করতে হবে। তো এই কাজটা পৃথিবীর সব মানুষ অন্তত পক্ষে করতে পারবে, যে খারাপ কাজটাকে কি অন্তর দ্বারা কমপক্ষে ঘৃণা করতে হবে। আল্লাহর নবী বলেন ওয়া যালিকা আদআফুল ঈমান, এটা হলো সবচাইতে দুর্বল ঈমানদার মানুষ। যাই হোক, এই হলো এখান থেকে আমরা বুঝতে পারি নিজেই ভালো আমল করলে চলবে না, বরঞ্চ আমাদের পাশে যারা আছে সবাইকেও কি ভালো কাজের আদেশ করতে হবে এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার নিষেধ করতে হবে। এর সুন্দর একটা উদাহরণ শুনুন, যে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সংক্ষিপ্ত সময় এটা শুনে ইনশাআল্লাহ শেষ করে দেব। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার কণ্ঠের মধ্যে এরকম শক্তি, পাওয়ারফুল ছিল, কনফিডেন্স ছিল যে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা কনফারেন্স করবেন, সেই জান্নাতের মধ্যে উদ্বোধনী তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর ওই জান্নাতি কনফারেন্সের মধ্যে প্রধান মেহমান থাকবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই মাহফিল বা কনফারেন্সের সভাপতি থাকবেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম একটা জান্নাতি কনফারেন্স হবে। এখানে উদ্বোধনী তেলাওয়াত করবেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার কণ্ঠ এত সুন্দর যে উনি জাবুর কিতাব যখন তেলাওয়াত করতেন নদীর পাশে বসে বসে, তখন নদীর সমস্ত মাছগুলা পানির মধ্যে ভেসে উঠত ওনার তেলাওয়াত শোনার জন্য। ওনার একটা কণ্ঠের মধ্যে ৭০,০০০ রকমের কণ্ঠস্বর, সুন্দর সুন্দর আওয়াজ বের হতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তেলাওয়াত করতেন, আল্লাহ তাআলা ইহুদিদের একটা ঘটনা কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা করছেন। এই ঘটনাটা, সমস্ত মাছগুলা যখন পানির মধ্যে চলে আসতো দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য, তখন ওই ইহুদিরা করতো কি, তখন ওই মাছগুলা, অন্য সময় তো মাছ ধরতে পারে না, তেলাওয়াত শোনার সময় আইসা তারা মাছগুলা ধরে ফেলত। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নির্দেশ করলেন যে তোমরা এই মাছগুলা ধরবা না। তখন আল্লাহ তাআলা বলেন শনিবারে তোমরা মাছগুলাকে আর ধরতে পারবা না, এইভাবে নিষেধাজ্ঞা আল্লাহ তাআলা জারি করলেন। তখন এক শ্রেণীর মানুষ, তারা আল্লাহ তাআলার নির্দেশ মানলেন, তারা চিন্তা করলেন এখানের মধ্যে ৩ দলে বিভক্ত হয়ে গেল ইহুদিরা। এক দল বলতেছে যে আল্লাহ তাআলা যেহেতু নিষেধ করছে আমরা এখানে আর মাছ ধরবো না। আরেক দল তারা কি করছে, সিস্টেম করছে, তারা শনিবারে মাছ ধরে না, শনিবারে গিয়ে মাছগুলা যখন ভেসে ওঠে তখন তারা জাল কিংবা বেড়া দিয়ে এভাবে বাঁধ দিয়ে রাখে, মাছগুলা যাতে না যাইতে পারে। এরকম ভাবে তারা রবিবারে ধরা শুরু করছে। আরেক দলের মানুষ ছিল তারা ধরে না, এবং তারা নিজেরা তো ধরে না, এবং অপর মানুষদেরকেও এই বিষয় থেকে বাধা দেয় না। মানে আল্লাহ তাআলা যে নিষেধ করছে এই বিষয়টা, অর্থাৎ মাছ ধরা নিষেধ করছে, এই বিষয়ে মানুষদেরকে কোনোভাবেই আদেশ করে না বা তাদেরকে এই বিষয় থেকে বাধা দেয় না। তারা চিন্তা করতেছে যে তারা আল্লাহ তাআলার নিষেধ অমান্য করতেছে আমাদেরকে, আমরা তো আর মাছ ধরতেছি না, আমরাটা নিয়ে চলি। যেমন আমরা বলি যে ওরটাও করতেছে, আমারটা আমি খাইতেছি, আমার তো কোনো অসুবিধা নেই, ওরটাও করতেছে, ও ধ্বংস হোক, আমার এটা দেখার বিষয় না। এরকম শ্রেণীর মানুষ ছিল যে আল্লাহর নিষেধ নিজে মানতেছে কিন্তু অপরদেরকে নিষেধ থেকে অমান্য করত না। তো এই ৩ দলে বিভক্ত যখন হয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই আল্লাহর আদেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা এমন এক আযাব দিলেন। কোরআনুল কারীমের মধ্যে আয়াত আছে যে কুনু কিরাদাতান খাসিইন, আল্লাহ তাআলা বলেন তোমরা কিরাদাতান খাসিইন, তোমরা বানরে পরিণত হয়ে যাও, ক্ষতিগ্রস্ত বানরে পরিণত হয়ে যাও।
তখন সংক্ষিপ্ত সময়ের কারণে সংক্ষিপ্তভাবে বলতেছি, তখন দেখা গেল যে এরপরে 70,000 ইহুদি একসাথে বানর হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর আদেশ অমান্য করার কারণে এবং একে অপরকে হকের উপদেশ না দেওয়ার কারণে 3 দিন পর্যন্ত 70,000 ইহুদি সকালে রাত্রেবেলা ঘুমাইছিল, সকালে ওইটা দেখে স্ত্রী বিবি বাচ্চা সবাই বানর, নিজেও বানর। দেখেন, চিন্তা করেন তো ঘটনাটা কিরকম লাগে। আপনি ঘুমাইছেন, সকালে ওইটা দেখেন আপনি নিজেও বানর হয়ে গেছেন, আপনার বিবি বাচ্চা পরিবারের সবাই বানর হয়ে গেছে। ঘটনা কিন্তু সত্য ঘটনা, কোরআনের ঘটনা। এরকম ভাবে 3 দিন পর্যন্ত 70,000 ইহুদি একসাথে বানর হয়ে গেছে। বানর হওয়ার পরে 3 দিন যাবত এইভাবে জমিনের মধ্যে লাঞ্ছিত বঞ্চিত অবস্থায় থেকে 3 দিন পরে 70,000 ইহুদি নাসারা এইভাবে মারা গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ঘটনাটা আমি কেন শুনাইলাম? এটা দ্বারা এতটুকুই বোঝানো উদ্দেশ্য যে শুধুমাত্র নিজে ভালো আমল করে নিজে নিজে চললেই হবে না, বরং আমার আশেপাশের মানুষদেরকেও কি ভালো কাজের আদেশ করতে হবে। নিজে নামাজ পড়লে অন্য কেউ নামাজের কথা বলতে হবে, নিজে খারাপ কাজ থেকে বেঁচে থাকলে অন্যদেরকেও খারাপ কাজ থেকে বেঁচে থাকার নির্দেশ করতে হবে। আমি হালালভাবে ব্যবসা করতেছি, মানুষদেরকে হালালভাবে ব্যবসা করার নির্দেশ করতে হবে, বুঝাইতে হবে। হারাম থেকে নিজে বাইচা রইছি, মানুষদেরকে হারাম থেকে বেঁচে থাকার উপদেশ করতে হবে। এরপরে যাই হোক সংক্ষিপ্ত কথা, এরপরে ওয়াতাওয়াসাউ বিস-সবর। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং একে অপরকে যারা সবরের উপদেশ দিবে, ধৈর্যের উপদেশ দিবে, তারাই কেবল ওই ক্ষতি থেকে বেঁচে থাকবে। এর মানে হলো এখান থেকে বুঝিয়ে দেওয়া হয়েছে যারা এই সমস্ত 3টা কাজ করবে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমান আনা, ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করা, ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরে হকের উপদেশ দেওয়া, হকের উপর অটল অবিচল থাকা, এই 3টা কাজ করতে হলে আরেকটা গুণ বৈশিষ্ট্যের দরকার, সেটা হলো সবর, সেটা হলো ধৈর্য। এই কাজগুলো করতে প্রচুর পরিমাণে ধৈর্যের প্রয়োজন। কারণ ইমানদার যারা, তাদের বিপদের অভাব হয় না। যারা নাকি আমল সালেহ করে, নেক আমল করে, তাদের বিপদের কোনো কমতি নাই। কিন্তু এই সমস্ত বিপদ, এই সমস্ত দুর্ঘটনা, এগুলাকে অবজ্ঞা করে সবগুলোর উপর, হকের উপর অটল অবিচল থাকতে হবে। আর অটল অবিচল যদি থাকতে পারে, তাহলেই কেবল ওই সমস্ত ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এইরকম ভাবে হকের উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। পাশাপাশি যে সময়, সর্বপ্রথম সময়ের কথা বললাম, আল্লাহ তাআলা সময়ের গুরুত্ব দিলেন। সময়, মূলত এই সময়ের কথা আল্লাহ তাআলা কসম করলেন। সময় কত বড় গুরুত্বপূর্ণ জিনিস, এটা আল্লাহ তাআলা বুঝাই দিলেন। এজন্য সময়ের কদর করতে হবে। যুবক ভাইরা আমার, আমি চিন্তা করতে পারি যে আমার বয়স এখন এরকম, আমার বয়স তো মাত্র 20 বছর, সামনে থেকে নামাজ পড়বো, সামনে থেকে ইবাদত করবো। ভাই, সময় নামক যে হায়াত নামক বরফ আছে, এটা সম্পূর্ণ সরাসরি পানির বরফের মতন ফুটা ফুটা করে আস্তে আস্তে শেষ হয়ে যেতেছে। হায়াত নামক যে গাছ আছে, গাছ থেকে একটা একটা করে পাতা প্রতিদিন পড়তেছে। এই চিন্তা করতে হবে, আজ থেকে ফিরে আসতে হবে। কালকে পড়বো, আজকে পড়বো, এমন নয়, বরং এখন ইমানদার হইতে হবে। ইমানদার কখন হইতে হবে ভাই? সবাই বলেন, জোরে বলেন, ইমানদার কখন হইতে হবে? আজকে নাকি এখন? আপনারা কথা যে স্টাইলে বলেন, এই স্টাইলে তো মজা হইতেছে না। কোন সময় ইমানদার হইতে হবে? আজকে না এখন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখন ইমানদার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। সংসার করতে করতে সারাটা জীবন চলে যায়। সংসার করতে করতে, সংসারের জন্য করতে করতে চিন্তা করে দেখেন, আমি ব্যবসা বাণিজ্য করতেছি কার জন্য? বিবি বাচ্চা সংসারের জন্য। টাকা পয়সা ইনকাম করতেছি কার জন্য? বিবি বাচ্চা সংসারের জন্য। সব সংসারের জন্য আমার সারা জীবন করে গেলাম, কিন্তু আমার আখিরাত কি করলাম? আমি আমার নিজের জন্য কি করলাম? এরকম কথাটা একবার চিন্তা করে দেখবেন, লাস্ট মুহূর্তে ফলাফল দেখা যাবে জিরো। এজন্য সুন্দর করে একটা গজল আছে, সংসার সংসার কইরা ভবে গো, করলি না বন্দেগি,
কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক কিনা বলেন গুনাই গুনাই আমার জীবন চলে যাইতেছে শেষ হয়ে যাইতেছে ভালো লাগতেছে বলবো নি নাকি এরকম গুনাই গুনাই আমার জীবন শেষ হয়ে যাইতেছে আমাদের খবর নাই সংসার সংসার কইরা ভবে গো করলি না বন্দেগি কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো বদলাম বাড়ি ঘর কোন দিন জানি আজ নাই লাইসা গো সবই করে পরনে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে ঠিক নি কথাগুলা বাস্তবের সাথে মিলেনি বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর পথে ফিরে আসার তৌফিক দান করুন সকলে বলেন আমিন।